অভাবে ভিক্ষা করে, বিনা অভাবে ভিক্ষা করে খায়, ওই লোকটার মুখে মাংস থাকবে না। ওই লোকটা কিয়ামতের দিন মানে হাড় থাকবে, মাংস থাকবে না, এই অবস্থায় জমা হবে। লোক দেখে চিনে নিবে এই লোকটা পৃথিবীতে বিনা অভাবে ভিক্ষা করেছে। জি, তো ভাই আমার, ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে, বুঝতে পারছেন? সভাপতি সাহেব বলছেন যে ওরা তো মুখে মাংস থাকবে না, মানে লোহার আকর্ষি দিয়ে আইচিড়া ছিঁড়া সাফ করে দেওয়া হবে, মানে মাংসই রাখা হবে না যারা বিনা অভাবে ভিক্ষা করে। কিন্তু আজকাল যারা ভিক্ষা করছে আর অভাবে করছে, যে ভাই আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের এলাকায় ফকির আছে, ওরা কি করেছে, মোটর সাইকেলের ইঞ্জিলে মানে পাছা দিকে ভুটভুটি সেট করে দিয়েছে, আর 3-4টা ফকির ভুটভুটি মোটর সাইকেলের ভুটভুটি চালিয়ে যায়, গ্রামের মাথায় লাগিয়ে দিলে, একটা ছেলে বসিয়ে দিলে, আর সব গ্রামে ঢুকে গেল। গোটা গ্রাম ভিক্ষা চাইলে গাড়িতে লোড করে দেয়, ফের অন্য গ্রামে চলে গেল, মানে হাঁটবে না 1-2 পা, ওই গাড়িতে চড়ে ভিক্ষা। আর রোজই ভিক্ষা করছে, সারাদিন ভিক্ষা করছে, গাড়ি কিনা সব বাড়ি করে সব দ্যাং লাগিয়ে দিয়েছে। ওই লোকগুলার অবস্থা কি হবে বলেন তো? হ্যাঁ, অভাব আছে দুনিয়াতে, গরিব আছে, ভিক্ষা মানুষ চাইবে কখন? যখন ভিক্ষা আপনার চুলা জ্বলে না, 1 দিন 2 দিন 3 দিনের অনাহার হয়ে গেছেন, আর কোনো উপায় নাই, কামাই নাই, কিছু নাই, আপনি একেবারে নাচার হয়ে গেছেন, তখন বাধ্য হয়ে আপনি চাইতে পারেন, হাত পাততে পারেন। কিন্তু ভাই আমার আর একটা কথা শুনেলেন, যদি আল্লাহর নবী বলেছেন যদি ভিক্ষুক তোমার বাড়িতে ভিক্ষা চাইতে আসে, হাত পেতে দেয়, এই হাতটা খুবই সুন্দর, এই হাতটা খুব খারাপ, যদি কেউ হাত পেতে দেয় লোকটাকে খালি হাতে ঘুরাইও না, ওকে কিছু না কিছু দিয়ে দাও। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে একটা বদ অভ্যাস আছে, যদি একটা চ্যাংড়া ভিক্ষা চাইতে আসে তো চ্যাংড়াটাকে দেখ, আরে তুই খাটতে পারবি না রে, তোর শক্তি নেই, তুই কৃষাণ থাকবি হার বাড়ি রে, চাকর থাকবি, ধান কাটবি রে, এরকম বলবে। যদি মেয়ে ছেলে ভিক্ষা চাইতে আসে তো মেয়ে ছেলেকে কেউ, এই তোর বিয়ে হয়েছে গে, যদি মানে চ্যাংড়া বেটি ছেলে হয়, হাঁটে তোর বিয়ে হয়েছে রে, এই বিয়ে করবি তুই, চল তোর বিয়ে দিচ্ছি, ভিক্ষারে যাচ্ছি, মানে সুন্দর যদি হয় তুই বিয়ে করবি, এই যে দেখেন এরকম মানুষের একটা বদ অভ্যাস। তো আল্লাহর নবী বলেছেন যে তোমরা মানুষকে এইভাবে বলিও না। ও ভিক্ষা চাইতেছে, ঘোড়াতে চড়ে যদি ভিক্ষা চাইতে আসে, ঘোড়ার ওপরে ভুটভুটি নিয়ে চাইতে আসছে, আমাদের কর্তব্য দিয়ে দেওয়া, আর কী হবে বুঝবে। কিন্তু চাইতে আসলে ভাই দিতে হবে আপনাকে। যদি হাত পাতে, হাত ঘুরিয়ে দিবেন না, ওকে বুঝিয়ে দেন, কিছু দেন, জয় টাকা আছে তয় টাকায় দেন, কিন্তু বুঝিয়ে পাঠান ওকে, তো কিছু বলবেন না। কিন্তু মানুষের বদ অভ্যাস এরকম করে। তো বিনা অভাবে ভিক্ষা করা চোরের বড় বাবা, চোরের বড় বাবা, চুরি করা যা গোনা, বিনা অভাবে ভিক্ষা করা তাই গোনা, বুঝতে পারছেন? আল্লাহর নবীর দরবারে একজন ভিক্ষুক চলে গেছেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ আপনার দরবারে এসেছি, আজ কয়েকদিন থেকে আমাদের চুলা জ্বলে নাই, বাড়িতে খাবার নাই, আপনি দয়া করে কিছু আমাদেরকে দান করেন যেন আমি খেতে পারি। আল্লাহর নবী বললেন, শুনো, তোমার বাড়িতে কোনো সামান আছে কি, কোনো জিনিস আছে? লোকটা বলল, আবার বাড়িতে মাত্র 2টো জিনিস আছে, এই 2টো জিনিস ছাড়া কোনো জিনিস আমার বাড়িতে নাই। বললে কি 2টো জিনিস? বললে একটা আছে কাঁসার বাটি, আর একখানা আছে আমার বাড়িতে একটা মোটা কম্বল আছে। আল্লাহর নবী বললেন, যাও কম্বলটার বাটিটা তুমি আমার কাছে নিয়ে এসো। কম্বল আর বাটি নিয়ে আসা হলো, আল্লাহর নবী ডাকি উঠিয়া দিলেন, বিক্রি করে দিলেন, বিক্রি করলেন 200 টাকায়। আল্লাহর নবী বললেন, শুনো, তুমি 100 টাকা নিয়ে যাও, একটা হালকা মানে পাতলা বাটি কিনবে যেন, যাতে তুমি পানি পান করতে পারো, আর একটা পাতলা কম্বল কিনে নিবে যেন শীতকালে তোমার অসুবিধা না হয়। ওই শীতকালে কম্বলটা গায়ে দিয়ে তুমি মানে দিন কাটাতে পারো, রাত কাটাতে পারো, আর 100 টাকা বাঁচবে। এই 100 টাকাতে একটা কুড়াল কিনে নিয়ে এসো।
বাজার থেকে লোকটা কিনে নিয়ে আসলো। আল্লাহর নবী নিজের হাতে কুড়ালে ব্যাট লাগিয়ে দিলেন, আর ব্যাট লাগিয়ে দিয়ে বললেন, তুমি বাজারে যাও, জঙ্গলে কাঠ কাটবে, সারাদিন সন্ধ্যার টাইমে বাজারে বিক্রি করবে, আর কাঠ বিক্রি করে যে টাকা হবে সম্পূর্ণ টাকার আনাজ কিনবে না, তুমি শুধুমাত্র একদিনের জন্য কিনবে আর কিছু টাকা বাঁচাবে। 15 দিন পরে আমার সঙ্গে দেখা করিও, 15 দিনের আগে আমার সঙ্গে দেখা করিও না। লোকটা চলে গেলেন। সারাদিন কাঠ কাটে, সন্ধ্যার সময় বাজারে বিক্রি করে একদিনের সমান হালকা 2-4 টাকার কিনে আর 4-5 টাকা বাঁচিয়ে নেয়। ধরেন 10 টাকার কাঠ বিক্রি করলো, 5 টাকার সামান কিনলো, 5 টাকা বাঁচিয়ে নিল, ফের কালকে 5 টাকার কিনলো, 5 টাকা বাঁচালো, এই করতে করতে অনেক টাকা বেঁচে গেছে। তো 15 দিন পরে আল্লাহর নবীর কাছে লোকটা হাজির। আপনি পারেন, আমি বক্তব্য দিতে আছি, আপনার গামছা ঘুরবে দিতে থাকেন। হ্যাঁ, গামছা লিয়া ঘুরেন, আর মেয়ে ছেলের কাছেও গামছা ঘুরান না, ওখানেও গামছা ঘুরুক। আমি ওয়াজ করছি, আপনারা গামছাতে যারা দিবেন গামছাতে ভাই দিতে থাকেন। তো মেয়ে ছেলে মা বোনেরা তোমাদের কাছেও লোক যাচ্ছে, তোমাদের কাছেও লোক, মানে মেয়ে ছেলেকে ঘুরান বা ছেলে ঘুরান, যেটা আপনাদের ভালো হয়। মেয়ের মধ্যে মেয়েরাই ঘুরলে ভালো, ওরকম লোক যদি আপনারা সেট করে থাকেন মেয়েরাকে, তো ঘুরছে, টাকাগুলো দিতে থাকেন। তো কথা হচ্ছে যে এইভাবে লোকটা 15 দিন পরে যদি আল্লাহর নবীর সঙ্গে দেখা করছে, অনেকটি টাকা জমা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, যাও তুমি এবার চলে যাও, 6 মাস আমার আগা দিকে আসবে না, আমার সম্মুখে আসবে না, দেখা করবে না, 6 মাস পরে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, যাও। এবার লোকটা চলে গেল, কাট কাটতে লাগলো আর খেতে লাগলো, আর লোকটা সুখী হয়ে গেল। ভাই, ভিক্ষা করাটা বিরাট পাপ, বিরাট অন্যায়। ভিক্ষা করতে হয় না, ভিক্ষা করাও যাবে না। আপনারা শুনেছেন ভাই, একটা হাজি হজ করতে গিয়েছে মক্কা, আর মক্কা হজ করতে যে করেছে কি, মক্কাতে যা ভিক চাইতে শুরু করেছে, মানে লালচা হাজে, আর যেমন ভিক চাইতে শুরু করে দিয়েছে। এবার ওইখানে তো সৌদি আরবের লোকেরা হাজিরা ভিক দেওয়ার জন্য লোক খুঁজে বেড়াচ্ছে, কাকে টাকা দেবে। লোকটা হাত পেতে ছিল, গুটিক টাকা হড়মড় করে আমার হাতে দিতে লেগেছে, আর যেমন হাতে টাকা দিতে লেগেছে গুটিক টাকা জমা হয়ে গেছে। আর ওইখানকার একটা পুলিশ ছিল সৌদি আরবের ভাই, ওরা সিভিল ড্রেসে পুলিশ ঘুরে, ওখানে খাকি পোশাকে পুলিশ ঘুরে না। পুলিশটা এসে দেখা খপ করে লোকটাকে ধরে নিয়েছে, বলে আপ हाजी हो ना? बोले हाँ हम हाजी हैं। बोले हाजी तो भीख क्यों मांगते हो भाई? बोले ऐसे ही मांगते हैं। बोला ठीक है ऐसे मांगते हैं तो चलो मेरा साथ। ওকে সঙ্গে করে নিল, আর ডেট তারিখ দিয়ে দিল, আজকে এত এত তারিখ, এত সেকেন্ডে, এত মিনিটে অমুক জায়গাতে ধরা হলো, খাতায় লিখে দেয়া। লোকটাকে নিয়ে যায় জেলখানাতে ভরে দিল রে ভাই, আর জেলে ঢুকিয়ে দিল। 1 বছর জেল খাটলো। যেই তারিখে ধরা পড়েছিল ওই তারিখে, অত সেকেন্ডে, অত মিনিটে, ওই টাইমে ওই জায়গাটায় খাড়ো করে দেয়, বললো তোমার যেটি হজ বাকি আছে ওই বাকি হজখানি করে তুমি বাড়ি চলে যাও। লোকটা বাড়ি চলে আসলো, আর বাড়ি আসার পরে করেছে কি রে ভাই, প্রত্যেক হাজি 40 দিন থাকে, 50 দিনের মধ্যে বাড়ি চলে আসে। ই কোন হাজি 1 বছর হজ করে আসছে। এলাকার লোক বলছে সুবহানাল্লাহ, এত বড় হাজি, অন্য হাজি 40-50 দিনে হজ করে আসে, আর এত বড় হাজি মানে 1 বছর ভর হজ করে আসছে। চলো দেখে আসে, আর জমজমের পানি খেয়ে আসে, আর মাক্কার খেজুর খুরমা খেয়ে আসে। লোক এসে দেখতে এসে, লোকটা শরমে বাড়ি থেকে বের হতে পারে না, ঘরের মধ্যে ঢুকে যে কপাট লাগিয়ে দিয়েছে, হুড়কা লাগিয়ে দিয়েছে, পাটা ঘেঁষিয়ে গেছে শরমে। গ্রামের লোক বাড়ি মারছে, হাজি সাহেব গেট খুলেন, ও হাজি সাহেব গেট খুলেন। হাজির শরমে গেট খুলে না, গ্রামের লোক আর নাম রেখে দিলে হুড়কা হাজি। ওই যে ভেতর থেকে হুড়কা লাগিয়ে দিয়েছে, ওর নাম রেখে দিলে হুড়কা হাজি। বুঝতে পারলেন তো? ভিক্ষা কিরকম অপরাধ, যে ওখানে ওকে জেল হয়ে গেল। আপনি হাজি মানুষ, হজ করতে গেছেন টাকা খরচ করে, আর আপনি ভিক চাইবেন? তো কথা হচ্ছে ভাই, যে ভিক্ষা করা, বিনা অভাবে ভিক্ষা করাটা বিশাল অপরাধ। কিয়ামতের দিন মাংস থাকবে না, আপনাকে হাড়গুলো থাকবে, ওই অবস্থাতে জমা হতে হবে। হুঁশিয়ার থাকেন। আর একটা দল আসবে ভাই কিয়ামতের দিন, অন্ধ হয়ে যাবে, চোখে দেখতে পাবে না, জবান বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, মুখ দিয়ে কথা বের হবে না। কিয়ামতের দিন হাতড়ানো অবস্থাতে আসবে, করবে,
আর দেখতে পাবেন হাত হারানো অবস্থাতে কিয়ামতের মাঠে জমা হবে। ওরা একটা দল একটা শ্রেণী, ওরা একদিকে জমা হবে ভাই। ওই লোকটা পৃথিবীর বুকে, ওই লোকটা দুনিয়ার মধ্যে ছিল বিচারক লোক, বিচার করে বেড়াত। আর বিচারে যায় লোকটা খালি ঘুষ খেত, আর বিচারে যা গলাবাজি করত, আর বিচারা চিল্লা চাচা করত, আর ঘুষ খেয়ে নিয়ে নাইকে অন্যায়, অন্যায়কে নাই করত। আর করতো কে? যার দোষ, ওর কাছে টাকা খেয়ে ওকে নির্দোষী করে দিত। যার দোষ নাই ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে ওর কাছে কিছু টাকা টেনে নিত। এই দুনিয়াতে যে ঘুষ খেয়ে বেড়াতো, ঘুষ খাওয়ার লোক কিয়ামতের দিন অন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে। অন্ধ বোবা অবস্থাতে জমা হবে ওরা একটা দল একটা শ্রেণী। আল্লাহর নবী বললেন যারা ঘুষ খায়, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন ভাই। একটা লোককে চার হাত পাকে টনটনা করে জিঞ্জির দিয়ে বেঁধে দিয়েছে, আর লোকটা পড়ে আছে জাহান্নামে, তলাতে মুখ থুবড়ে পড়ে আছে। লোকটা উঠার খুব চেষ্টা করছে, উঠতে পারে না, দাঁড়াতে পারে না। লোকটা খালি বাপরা মারে করে চিৎকার করছে, কানাকাটা করছে, গড়াগড়ি করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে আল্লাহ পাক আগে এত বড় সাজা দিয়েছে বলুন তো? আল্লাহর নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো এই লোকটা আপনার উম্মতের মধ্যে কান, এই লোকটা পৃথিবীতে দুনিয়াতে এই লোকটা মানে বিচারে বসে ঘুষ খেত, আর নাইকে অন্যায় করতো, অন্যায়কে নাই করতো। এই কারণে আল্লাহ পাক ওকে এই সাজা দিয়েছে জাহান্নামের মধ্যে। বুঝতে পারছেন? তো ভাই ঘুষ খাবেন না, আর ঘুষে যাবেন না। ঘুষ খাওয়াটা ভালো নয়। কালেকশনে লেগে যাবেন, ওটাই স্যার। আচ্ছা রাখেন। তো ভাই ঘুষ খেতে যাবেন না, ঘুষ খাওয়া জিনিসটা ভালো নয়। বুঝতে পারছেন? তারপরে ভাই আমার আর একটা দল একটা শ্রেণী কিয়ামতের দিন যখন জমা হবে তো ভূত ধরার মতন কোঁকড়া হয়ে যাবে, আর কোঁকড়া হয়ে যাবে, আর কোঁকড়া হয়ে খালি ই করবে, আর খালি কাঁপবে, থর থর করে কাঁপবে, ভূত ধরার মতন খালি কেঁপে চলে যাচ্ছে। আর মাঞ্জা কোঁকড়া হয়ে কুজা হয়ে কিয়ামতের দিন উঠবে। ওরা একটা দল একটা শ্রেণী একদিকে যাবে। বুঝতে পারছেন? ওরা কি পাপ করেছে? যারা পৃথিবীতে সুদ খাবে রে ভাই, যারা সুদখোর, যারা দুনিয়াতে